ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনি সমস্ত দর্শকদের কাছে সালাম এবং শুভেচ্ছা। জামাতের কর্মপরিকল্পনাতে আমি তার ইয়া না, কিন্তু যতটুকু বুঝি যতটুকু জানি সেটা হচ্ছে, দেখেন, কনস্টিটিউশনের আন্ডারে সংসদ ডাকার ক্ষমতা কার? ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি ডাকবেন। আপনি জুলাই ইমপ্লিমেন্টেশন অর্ডারে দেখেন, প্রথমে জামাত ইসলাম এবং এনসিপি কেন জুলাইকে সাইন করতে চেয়েছিল না, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন কেমন করে হবে সেটা যতক্ষণ পর্যন্ত নির্ধারণ না হয়, সেই জন্যে তারা সাইন করতে রাজি হয়নি। এবং যখন রাজি হলো, সবার শেষে দেখেন তারা কিন্তু এনসিপি সেদিন এসে সাইন করলো। কিসের উপর ভিত্তি করে? ইমপ্লিমেন্টেশন কেমন করে হবে তার থেকে। খুব ভালো কথা। আজকে আপনি অর্ডার 10-এ বলা আছে আপনাকে 2টা সংসদ ডাকতে হবে। তাহলে রাষ্ট্রপতি একটা সংসদ ডাকলেন, সংসদ ডাকলেন, পার্লামেন্টারি যে সংসদ সেই সংসদটা ডাকলেন। আর এই সংস্কার কমিশনের সংসদটা ডাকলেন না যে। এবং এটা বলা আছে, এটা ম্যান্ডেটরি কি 30 দিনের মধ্যে আপনাকে ডাকতে হবে। তাহলে ওই জন্য আমি গতকাল বলছিলাম যে আপনি 12 তারিখ হিসাব করে ডাকলেন, যে 12 তারিখে ভোট হয়েছে, 12 তারিখ মানে হচ্ছে 1 মাসের মাথায় ডাকলেন, যাতে বিরোধী দল এই মানে সুযোগটাই না পায়, কথাটাই না বলতে পারে। ভাগ্য ভালো এটা ফেব্রুয়ারি মাস, সেজন্য 28 ডেজ, ওইখানে 2 দিন আছে বলেই রবিবার দিনটা পাওয়া যাচ্ছে। এখন এই রবিবারের আগ পর্যন্ত বারবার সবাই মিলে এই চিঠি দেওয়া সব কিছুতে বলা হলো যে এবারে প্রথম 180 দিনই হবে হচ্ছে কি কি সংস্কার কমিশনের অধিবেশন। তাহলে আপনি যে জুলাইকে বললেন, এই রাষ্ট্রপতির ভাষণেও জুলাইকে নিয়ে একটা কথা বললেন না, কোনো কিছু করলেন না, আজকে জুলাই অধিবেশন ডাকতেছেন না, আর তাহলে কি প্রধানমন্ত্রী জুলাইকে ধারণ করতেছেন না? যদি ধারণ না করেন, তাহলে এই সংসদে দাঁড়িয়ে আমরা কি করব? আমরা কি ঠিক আগের মতো সবাই বলতেছি কি 72-এর সংবিধান একটা ফ্যাসিবাদের একটা কারখানা, ফ্যাসিবাদ তৈরির একটা কাঠামো এই সংবিধানে দেওয়া আছে, সেজন্য 72 সাল থেকে সব সময় কি হয়ে আসতেছে, যে সরকারি আসুক সেই ফ্যাসিবাদ হয়ে যাচ্ছে। তো যখন ফ্যাসিবাদ কেউ হচ্ছে, তাকে রুখতে গেলে সংবিধান সংস্কার করতে হবে। তাহলে সংবিধান সংস্কার করার জন্য তো এত কিছু হলো, আপনারা মেনেও নিলেন, সাইন পর্যন্ত করলেন। আজকে এসে জুলাইকে আপনারা কি করতে চাচ্ছেন না? আবার আরেকটা জিনিস বলি, একদিকে আপনি বলবেন জুলাই একদম মানে টোটো আমরা বাস্তবায়ন করব, তাহলে আপনি সংস্কার কমিশনের অধিবেশন না ডাকলে আপনি বাস্তবায়নটা না, করবেন তারা তো কিভাবে? মানে বলেছে যতটুকু এগ্রি করেছে ততটুকু তারা বাস্তবায়ন ততটুকু করবে। যদি করেন, আপনি বাকিটুকু যদি নেই, তো কিন্তু আপনাকে আলোচনা সালাউদ্দিন করতে আহমেদের হবে সেই রে ভাই। বক্তব্য তো এখনো ঘুরে বেড়াচ্ছে যে মানে অনলাইনে পাওয়া যাচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন নিয়ে কোনো আলোচনা হয় নাই, এটা তাদের চাপিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে আপনি গণভোট করলেন কেন? আগে কেন রিট করলেন না? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তাহলে আপনি প্রতারণা করতেছেন জাতির সাথে। আপনি তাহলে স্পষ্ট করে ঘোষণা দেন, আমরা জুলাই সনদের এই এই আদেশ মানি না। এবং এই আদেশের বলে যে ভোট হয়েছে গণভোট এবং যে পার্লামেন্টারি ইলেকশন, এই দুটার কোনোটাই মানি না, তাহলে আপনি অবৈধ। তাহলে এই এই জাতীয় সংসদ যে আগামী রবিবার থেকে চলবে, এটা তো অবৈধ সংসদ। আপনি তো সাইন করলেন রে ভাই, আপনি তাহলে না, সাইন এটা তো তারা করলেন। মানে, এটা কেন অবৈধ? এটা তো সবাই মানে জাতীয় না না, সংসদ তাহলে নির্বাচন। মানলে আপনি ডাকতেছেন না কেন? 10 ধারা অনুযায়ী আপনি তাহলে সংসদ অধিবেশন ডাকতেছেন না যে। আপনি মানলেন, তাহলে আবার আবার একটা জিনিস দেখেন, তেরো তারা তারিখ তো আসলে সংবিধান অনুযায়ী সব করবে, সেটা তারা বলছে যে সংবিধান লঙ্ঘন করবে না, বা বিএনপির বক্তব্য যা শুনছি। আচ্ছা, বিএনপির বক্তব্য কোন সংবিধানের? কাল মাসুদ ভাইয়ের বিদ্যমান সাথে সংবিধান। আমাদের এই সংবিধানের মধ্যে তো আপনি নাই। এই সংবিধানে কি ইন্টিম গভর্নমেন্ট আছে? নাই। ইন্টিম গভর্নমেন্ট মাসুদ ভাই এসে দিছে। এই গণভোট আছে? নাই। 29 সালের আগে এই ভোট আছে? নাই। আপনি প্রাইম মিনিস্টার, আপনি একটা জিনিস, স্পিকার সাহেব কোথায় আছে? যে এটা কিন্তু সাংঘাতিক কোশ্চেন। কিন্তু তারা তো আসলে ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় এটাকে মানে মেনে নিল না, সবাই তো এটাকে আসলে স্বীকার ডক্ট্রিন করে অফ তখন নেসেসিটি তো আর আদালতের। কনস্টিটিউশন না, না, ডক্ট্রিন অফ নেসেসিটি তো কনস্টিটিউশন আছে। ডক্ট্রিন অফ নেসেসিটি 106 যে প্রধান বিচারপতির আন্ডারে নিলেন, সে প্রধান বিচারপতিকেও জোর করে সরাই দিলেন কোন কনস্টিটিউশনের আন্ডারে? ও বেচারার কি দোষ? প্রধান বিচারপতি যদি বলেন যে রাষ্ট্রপতি তো একটা পদ, তো প্রধান বিচারপতিও তো একটা পদ, তো তাকে সরায় দিলেন। শেখ হাসিনাও বুঝলাম ফ্যাসিস্ট, শেখ হাসিনাকে সরায় দিলেন, তাহলে মোস্তাকের মতো ওখান থেকে একজন এমপিকে আপনি প্রধানমন্ত্রী বানাতেন কনস্টিটিউশনের মধ্যে থেকে। আপনি কেন প্রধানমন্ত্রী হলেন? তাহলে আপনি প্রধানমন্ত্রী হয়ে এক মানে ওই যে এটার কথা বলেন না, যতটুকু আমার জন্য, তখন আমি কনস্টিটিউশনের মধ্যে। এখন constitution থাকবো কেন? আমি তো 2/3 পেয়ে গেছি, নাহলে তো আমি ফ্যাসিস্ট মনস্টার হতে পারবো না। আবার একটা জিনিস আজকে বলি, আজকে প্রশাসক নিয়োগ দিচ্ছেন আপনি আবার। এই প্রশাসক নিয়োগ দিলেন কোন অর্ডিন্যান্সের আন্ডারে? এই অর্ডিন্যান্সের তো ইয়া নাই, সংবিধানে কোনো বিধান নাই। প্রশাসন দিলেন, তাহলে ইউনুস সরকারের 133টা অর্ডিন্যান্স খুব ভালো লাগতেছে,
কিন্তু আবার কনস্টিটিউশনাল অর্ডিন্যান্স দেওয়ার তো ক্ষমতা নাই। কারণ এই পঞ্চম সংশোধনী রায়ে কি বলছে, এটা ইউজারপার হয়ে যাবে ইউনূস সাহেব, সেই রায় তো এখনো বহাল, তাহলে আচ্ছা, ইউজারপারের জি। আদেশগুলো তো সব কি হবে, অবৈধ। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আইনি ব্যাখ্যা আপনিও যেমন দিতে পারেন, আর এক পক্ষের আইনজীবী এসে তিনিও আসলে যৌক্তিক খুব শক্ত ব্যাখ্যা হয়তো দিয়ে দিতে পারবেন। এখন ফলে পর্যন্ত কিন্তু দেয়নি, হ্যাঁ, দিতে এখনো পারেনি। পর্যন্ত দেয় নাই। এবং মাসুদ ভাই বলুক যে এরা এই সংবিধানের মধ্যে, এটা পুরাপুরি শোনেন, হুম। বিএনপি যেটা করতেছে তারা এই সংবিধান দোয়াতে এমন প্যাচের মধ্যে নিজেরাই পড়ে যাচ্ছে, এরকম হলে থাকতে পারবে না, তাহলে রাজপথ ছাড়া কোনো গতি নেই। এবং এটা 96 সালে কি হয়েছে, রাজপথে যেতে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য, তো ওনারা আবার জুলাইয়ের জন্য যদি যেতে হয়, ওই সময় ছিল না কোনো টাইম লাইন। এখানে 180 দিন আছে, 180 দিনের মধ্যে করতে হবে, যদি 180 দিনের মধ্যে আচ্ছা, যদি না করে তাহলে কি হবে, লেজিটিমেসি থাকবে না। আচ্ছা, আমি একটু জনাব মাসুদ কামাল আপনার কাছ থেকে এই প্রসঙ্গে শুনতে চাই, জামাত যে হুঁশিয়ারি বা হুমকি দিচ্ছে সেটা দিয়ে আপনি কি বলবেন। এবং এটা একটু আমি আসলে আজকেও চোখে পড়লো বলে এটা বললাম যে সালাউদ্দিন আহমেদের সেই বক্তব্য যে সংবিধান সংস্কার কমিশন নিয়ে কোনো আলোচনা হয় না, সেটি চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এখন তো সেটি আসলে নথিভুক্ত হয়েছে, সেটির বাস্তবায়ন করা হচ্ছে না, বা এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই হুঁশিয়ারি সম্পর্কে যে জামাত রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছেন, তিনি বলছেন সেটি তাদেরকে জিজ্ঞাসা করুন, এটি স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, মানে এই সম্পর্কে কোনো কনক্রিট অ্যান্সার দেন নাই, বলছেন তাদেরকে জিজ্ঞাসা করুন। আপনার কাছে আপনার মূল্যায়ন কি?